ডিয়ার ভিউয়ার্স, যে বিষয়টা বেশ কিছুদিন চর্চায় ছিল বা শুরু হয়েছিল, সে ইন সার্ভিস প্রাইমারি স্কুল টিচার এবং আপার প্রাইমারি স্কুল টিচারদের যে টেট পাসের ব্যাপারে, যেটা নিয়ে মহামান্য সুপ্রিম কোর্ট থেকে এটি জাজমেন্ট উঠে এসেছিল, সেই জায়গা থেকে অবশেষে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন একটি নোটিফিকেশান প্রকাশ করলো। আমরা দেখতেই পাচ্ছি 22 সেপ্টেম্বর 2025 এই মেমো নাম্বার অনুযায়ী দ্য সেক্রেটারি WBBP ইম্পর্টেন্ট একটা নোটিশ বা লেটার ইস্যু করেছে সমস্ত চেয়ারম্যানদের, অর্থাৎ অল ডিপিএসসি, অল ডিস্ট্রিক্ট যে প্রাইমারি স্কুল কাউন্সিল, অবশ্যই এখানে কলকাতা প্রাইমারি স্কুল কাউন্সিল এবং শিলিগুড়ি প্রাইমারি স্কুল কাউন্সিল প্রত্যেকটি জায়গাতেই, এবং যেখানে উল্লেখ করা হয়েছে রেফারেন্স হিসাবে উপরোক্ত যে কেস নাম্বার 1385 অফ 2025 এবং তার যে জাজমেন্ট সেই রিগার্ডিং, এবং এখানে উল্লেখ করা হয়েছে যে 1/9/25 অর্থাৎ 1 সেপ্টেম্বর 2025 ওই যে কেস নাম্বার 1385/2025 সালের, সেই অনুযায়ী যে তথ্য এসেছে এবং যেখানে বলে দেওয়া হয়েছে ইন দিস কনটেক্সট ইউ আর রিকোয়েস্টেড টু গো থ্রু দ্য রিলেভেন্ট প্যারাগ্রাফ, যেটা 8 প্যারাগ্রাফের এবং 214 থেকে 219 নম্বর যে সাব ক্লসে লেখা ছিল এই বিষয়টা, সেই জাজমেন্ট সেটা এখানে দিয়ে দেওয়া হয়েছে এবং সেটা বলে দেওয়া হয়েছে। এবং সেই রিগার্ডিং ইম্পর্টেন্ট বিষয়, ইন দ্য ভিউ অফ দ্য অ্যাবোভ আই অ্যাম ডিরেক্টেড টু রিকোয়েস্ট টু কালেক্ট দ্য ইনফরমেশন অফ দ্য aforesaid teachers of primary and junior basic school under your jurisdiction in the prescribed pro forma Excel sheet, যেটা এখানে অ্যাটাচ করে দেওয়া হয়েছে, and send the same the board within 15 days without fail. All concerned may be informed accordingly. yours faithfully, তারপর সেক্রেটারির এখানে আছে, এবং পরবর্তী ক্ষেত্রে আমরা দেখেছি কপি ফরওয়ার্ড করা হয়েছে সমস্ত ডিআই, যেটা প্রাইমারি এডুকেশনের ক্ষেত্রে। মূলত বিষয় যেটা সেটা হচ্ছে ওই যে উক্ত ক্ষেত্রে যে টেট পাসের যে বিষয়টা উল্লেখ ছিল, যে যারা টেস্ট পাস করেনি এবং যাদের এই মুহূর্তে 5 বছরের থেকে বেশি সময়ের কর্মজীবন রয়েছে তাদেরকে টেট পাস করতে হবে আর কি, সেই রিগার্ডিং যে তথ্য কাদের কাদের এটা দরকার, এবং সেই রিগার্ডিং তথ্য চাওয়ার জন্যই একটা এক্সেল শিট দিয়ে দেওয়া হয়েছে। এখানে দেখতেই পাওয়া যায় সিরিয়াল নাম্বার, ডিস্ট্রিক্ট, সার্কেল, নেম অফ দ্য টিচার, ডেজিগনেশন HT or HT, এমপ্লয়ি আইডি যেটা যে টিচার আইডি, ডেট অফ বার্থ, ডেট অফ জয়নিং, ডেট অফ রিটায়ারমেন্ট, এবং অবশ্যই একাডেমিক কোয়ালিফিকেশান এবং ট্রেনিং কোয়ালিফিকেশান উল্লেখ করে। কিন্তু ওই সমস্ত টিচাররা যারা 2010-এর পরবর্তী জয়েন তাদেরকে বাদ দিয়ে, যারা টেট কোয়ালিফাই তাদের বাদ দিয়ে বাকিদের কিন্তু এই তথ্য দিয়ে পাঠানোর জন্য বলে দেওয়া হয়েছে, এবং খুব শীঘ্রই হয়তো এগুলো ডিস্ট্রিক্ট এন্ড থেকে এবং পরবর্তী ক্ষেত্রে স্কুল এন্ড, SI এন্ড, এই সমস্ত এন্ড থেকে এই তথ্য চেয়ে পাঠাতে হবে। ফলে অবশ্যই পরবর্তী ক্ষেত্রে যে নির্দিষ্ট ডিপিএসসিরা কী অর্ডার দেয় এই তথ্য গ্রহণ করে সেই দিকে আপনাদের লক্ষ্য রাখতে হবে। অবশ্যই সেই তথ্যগুলো লক্ষ্য রাখুন।